তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ কোডা ইন কলকাতা। তো আজ হবে, আচ্ছা কালকে আমরা আমি বলেছি ডেলি পরপর একদিন অর্গানিক সিনথেসিসের লেকচার আসবে আর একদিন হচ্ছে অর্গানিক প্র্যাকটিক্যালের, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা ঠিক আছে। তো আজকে কি হবে, অর্গানিক সিনথেসিসের লেকচার আসবে, ঠিক আছে? তো অর্গানিক সিনথেসিসের আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। তো আজ হচ্ছে লেকচার নাম্বার 2। হ্যাঁ, তো আজ হচ্ছে লেকচার নাম্বার 2 অর্গানিক সিনথেসিস হচ্ছে। তো এটা আমি পুরো বেসিক থেকে স্টার্ট করেছি, লেকচার নাম্বার 1 হয়ে গেছে, আজকে লেকচার নাম্বার 2 হবে। আচ্ছা, তার আগে আমার একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তো আমি আইআইটি ভুবনেশ্বর থেকে এমএসসি কেমিস্ট্রি করেছি, ঠিক আছে? তো এমএসসি ফ্রম আইআইটি ভুবনেশ্বর, बीबीएस। तो भुवनेश्वर के शॉर्ट फॉर्म में बीबीएस लेंगे, आईआईटी बीबीएस। अच्छा, तो 2+ इयर्स ऑफ एक्सपीरियंस, यस 2+ इयर्स ऑफ टीचिंग एक्सपीरियंस আছে। in reputed government high school, বেহালা শোষণাতে, ঠিক আছে? তো বেহালা শোষণাতে আমাদের এরিয়াতে যে বেস্ট গভর্নমেন্ট হাই স্কুলটা আছে, তো বেহালা শোষণাতে যে বেস্ট হাই স্কুলটা আছে, সেই স্কুলে 2 বছরের উপরে টিচিং এক্সপিরিয়েন্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমার হচ্ছে আই হ্যাভ ডান হিউজ রিসার্চ অন নিট স্পেশালি নিট আর জেইতে যে কেমিস্ট্রি যা কন্টেন্ট ডেলিভার করতে হয় বা যে লেকচারগুলো যে স্টাডি ম্যাটেরিয়াল করতে হয়, তার আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তার কন্টেন্ট আমি তোমাদের ধীরে ধীরে এই চ্যানেলে ডেলিভার করবো। তখন বুঝতে পারবে যে আমার আইআইটি আর নিটে কি কন্টেন্ট করতে হবে স্টুডেন্টকে, তার ভালো এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তো মোটামুটি সেই কন্টেন্টের উপর আমার ভালো রিসার্চ হয়ে গেছে। তো দ্যাটস শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। তো এমএসসি ফ্রম আইআইটি ভুবনেশ্বর, 2 years অফ এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রেপুটেড হাই স্কুলে। আর নিটের যে স্টাডি ম্যাটেরিয়াল যেটা অল ইন্ডিয়া লেভেলে চলছে বা সব ইনস্টিটিউট যারা পড়াচ্ছে, পুরো ইন্টার কন্টেন্টের উপর আমার রিসার্চ করা আছে। তো সব কন্টেন্ট আমি এই চ্যানেলে ডেলিভার করবো, ঠিক আছে? তো আজ হচ্ছে অর্গানিক সিনথেসিসের ফান্ডামেন্টাল অর্গানিক সিনথেসিসের লেকচারগুলো স্টার্ট করেছিলাম, তার হচ্ছে লেকচার নাম্বার 2, ঠিক আছে? তো লেকচার নাম্বার 2 কি হবে দেখো। আচ্ছা, তো আজ লেকচার নাম্বার 2 হবে অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে? তো আজ লেকচার নাম্বার 2 হবে অ্যালডল কনডেনসেশন। ইয়েস, অ্যালডল কনডেনসেশন। আচ্ছা, এই কনডেনসেশনে কেন হচ্ছে? আচ্ছা, আমরা ফার্স্টে পড়েছি মাইকেল কনডেনসেশন, মাইকেল 1 নম্বর পড়েছি, মাইকেল কনডেনসেশন পড়েছি। আচ্ছা, মাইকেল কনডেনসেশনে আমরা যেটা পড়েছিলাম, আচ্ছা এই অ্যালডল আর মাইকেল অনেকটা রিলেটেড, ঠিক আছে? তো আমরা যদি মাইকেল কনডেনসেশন দেখি, ফার্স্ট নম্বর লেকচারটা আমরা এই 1,5 ডাইকার্বনিল কিটোটা তৈরি করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ডিসকানেকশন, তো মাইকেলের ডিসকানেকশন যেটা করা হয়, ডিসকানেকশনের সিম্বল হচ্ছে এইটা, ঠিক আছে? এই ইন্ডিকেশনের টাইপের সিম্বল বা এটা ইন্ডিকেশনের টাইপের ইলেক্ট্রো, এটা কি করা হয় 1 2 3 4 5। তো এটা 1,5 ডাইকার্বনিল এই এর সিনথেসিস আমরা আগে দিন দেখেছি। তো 1,5 ডাইকার্বনিলের, তো আচ্ছা আমরা যদি মাইকেল কন্ডেনসেশন দেখি, এই 2 আর 3 এর মধ্যে বন্ডটা হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই 2 আর 3 এর এই বন্ডটাকে আমরা কাটবো। হ্যাঁ, দিস ইজ দ্য ডিসকানেকশন অ্যাপ্রোচ ইন মাইকেল কন্ডেনসেশন। এখানে কি হবে, এখানে আমরা এই যে 2 পজিশন আছে, এখানে এটাকে নেগেটিভ দেবো এই ফ্র্যাগমেন্টটাকে, আর 3 যে পজিশনটা আছে, 3 পজিশনটাকে আমরা পজিটিভ দেবো। হ্যাঁ, আচ্ছা এই নেগেটিভ ফ্র্যাগমেন্টটা আর পজিটিভ ফ্র্যাগমেন্টটা কোথা থেকে আসে আমরা আগে থেকে ডিসকাস করছি, বা স্টিল একটু রিক্যাপ করে নিচ্ছি, কারণ এই রিঅ্যাকশনটা আরেকটার সাথে একটু রিলেটেড। হ্যাঁ, আচ্ছা তাহলে যেটা হলো এটা পজিটিভ এসেছে, ঠিক আছে? এই পজিটিভ ম্যাটেরিয়ালটা তুমি আমরা কি করব, যে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জুড়ে দেবো।
ঠিক আছে, স্পেশালি CO2 এটা স্টার গ্রুপ জুড়ে দিলাম, O2 এই ফ্র্যাগমেন্টটা থেকে পাওয়া যায়। আচ্ছা এটা ভুল হয়ে গেল, এটা নেগেটিভ ফ্র্যাগমেন্ট হবে। হ্যাঁ, তো সরি ফর মিস্টেক, তো কি করলাম, এটা নেগেটিভ হবে। হ্যাঁ, আগের পেজে কি ভুল হলো? আচ্ছা হ্যাঁ, এটা নেগেটিভ আছে, ঠিকই আছে। তো এটা নেগেটিভ ফ্র্যাগমেন্ট হবে। আর এই যে পজিটিভ ফ্র্যাগমেন্টটা হচ্ছিল, এই পজিটিভ ফ্র্যাগমেন্টটা, এই ফ্র্যাগমেন্টটা অ্যাকচুয়ালি জেনারেট হয় এটা দিয়ে, এই ম্যাটেরিয়ালটা। আচ্ছা হ্যাঁ, ওই পজিটিভ ম্যাটেরিয়াল এখানে জাস্ট ডাবল বন্ড দিয়ে দেবো। আচ্ছা এই যে ম্যাটেরিয়ালটা আছে এইটা আমরা অ্যালডল দিয়ে তৈরি করব। তো দিস ম্যাটেরিয়াল ক্যান বি প্রিপেয়ার্ড ইউজিং অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন। এই জন্য অ্যালডল রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। দিস ম্যাটেরিয়াল অর দিস fragment or this organic sample or this organic compound, whatever you can call it, organic compound or this fragment, this compound can be prepared using, আমরা এটাই দেখব, can be prepared using aldol condensation reaction। ঠিক আছে, using aldol condensation reaction। তো এই ফ্র্যাগমেন্টটা আজকে আমরা aldol condensation এ দেখব। তো এই ফ্র্যাগমেন্টটা কোন রিঅ্যাকশন করে ইউজ করা হয়? aldol। ঠিক আছে, আচ্ছা অ্যালডলের ডিটেইলস মেকানিজম দেখবো, এর ইলেকট্রো দেখবো, সব আমরা কাটিং সব দেখবো। ঠিক আছে, আচ্ছা এবার অ্যালডলে কেন ভাই অ্যালডল ইজ ইম্পর্টেন্ট, তো বুঝেই পাচ্ছি। তো মাইকেলের যে ফ্র্যাগমেন্টটা ইউজ হচ্ছে মাইকেল কন্ডেনসেশনে, তো অ্যালডল কি হলো, অ্যালডল কন্ডেনসেশনে আমরা এই টাইপের ফ্র্যাগমেন্ট জেনারেট করতে পারি, মানে তৈরি সিনথেসিস করতে পারি। ঠিক আছে, আচ্ছা এই ফ্র্যাগমেন্টটা জেনারেট করতে গেলে এই ফ্র্যাগমেন্টটা আমরা অ্যালডল কন্ডেনসেশন জেনারেট করব। আচ্ছা অ্যালডল কন্ডেনসেশন কেন আমরা করছি, এই অ্যালডল কন্ডেনসেশনে নিউ কার্বন বন্ড ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্যান বি ক্রিয়েটেড। সো তো রেট্রোসিনথেসিস ইনিশিয়ালি যত নিউ রিঅ্যাকশন করব সব করাতে আমরা দেখব কোন রিঅ্যাকশনে নতুন কার্বন বন্ড ক্রিয়েট করা হচ্ছে। তো অ্যালডল কন্ডেনসেশনে এই ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট। এটা আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এই রিঅ্যাকশনের থ্রুতে তুমি নিউ কার্বন বন্ডকে সিনথেসিস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস, এটা হচ্ছে বেসিক মিডিয়াম রিঅ্যাকশন। ঠিক আছে, এটা বেসিক মিডিয়াম রিঅ্যাকশন। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যালডল। তো তুমি নিউ কার্বন বন্ড ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে আর এই মাইকেল কন্ডেনসেশনের যে আলফা বিটা আনস্যাচুরেটেড, এই আনস্যাচুরেটেড গুলো অ্যালডল করে তৈরি করা হয়। তো ল্যাবে এই যে তুমি এই ফ্র্যাগমেন্ট করে যে একটা বড় 1,5 ডাইকার্বনিক কম্পাউন্ড তৈরি করবে, সিনথেসিস করবে, তো এটা হচ্ছে অ্যালডল করে ল্যাবে সিম্পল স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে তৈরি করা যায়। ঠিক আছে, এই জন্য আমরা অ্যালডলটা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো অ্যালডলে কি হচ্ছে দেখো। আচ্ছা এই যে অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন, তো আমি বলেছি এই অ্যালডলে কি করা যায়, অ্যালডলে নিউ কার্বন বন্ড তৈরি করা যায়। ঠিক আছে, এই লেখা গেছে অ্যালডল কন্ডেনসেশনে কি করা হয়, নিউ কার্বন বন্ড। হ্যাঁ, তো তুমি নতুন কার্বন বন্ড আর আলফা বিটা আনস্যাচুরেটেড যেটা মাইকেলে দেখতে পাচ্ছ, এটা যে মাইকেল কন্ডেনসেশনের প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে রিএজেন্ট। তো এই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডলে তৈরি করা হয়। আর একটা এই দেখো 1,3 ডাইকার্বনিল। তো অ্যালডলে তুমি 1,3 ডাইকার্বনিল ক্রিয়েট করতে হবে, 1,3 ডাইকার্বনিল আর অ্যালডল প্রোডাক্ট। হ্যাঁ, তো আর হচ্ছে মাইকেলের রিএজেন্ট, মাইকেল কন্ডেনসেশনের রিএজেন্ট, ইনিশিয়াল স্টার্টিং ম্যাটেরিয়াল তুমি তৈরি করতে পারছো। হ্যাঁ, ইনিশিয়াল স্টার্টিং মানে স্টার্টিং যে ম্যাটেরিয়ালটা দিয়ে মাইকেল করা হচ্ছে সেটা হচ্ছে অ্যালডল দিয়ে তৈরি করা। তো দেখো কি হচ্ছে, আচ্ছা এটা অ্যাসিটালডিহাইড, তো এটা হচ্ছে অ্যাসিটালডিহাইডকে বেসিক মিডিয়ামে ট্রিট করলে দেখো জাস্ট ডাইরেক্ট এই বেসিক মিডিয়ামে এই ইনোলের টার্নটা তৈরি করা। আচ্ছা আমরা এখানে মানে জাস্ট আমরা রেট্রোতে মেইন ইন্টেনশন কি, মানে নিউ কার্বন বন্ড। হ্যাঁ, নিউ কার্বন আমরা এই রিঅ্যাকশনে স্টিরিওকেমিস্ট্রি কনসিডার করছি না। হ্যাঁ, এই রিঅ্যাকশনে স্টিরিও উই আর নট কনসিডারিং। তো স্টিরিওকেমিস্ট্রি আপাতত সাইডে। ঠিক আছে, তো আপাতত জাস্ট আমরা নিউ মানে ডিসকানেকশন শিখবো, আর কোন মানে কেমিক্যালগুলো ইউজ করে কোন রিঅ্যাকশন বা নেম রিঅ্যাকশন ইউজ করে কোন স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখবো। স্টিরিওকেমিস্ট্রি উই আর নট কনসিডারিং। ঠিক আছে, আচ্ছা দেখো তো অ্যালডল কি হচ্ছে, অ্যাসিটালডিহাইড নেওয়া হচ্ছে একটা বেসিক মিডিয়ামে, এই ইনোলার টার্নটা তৈরি করছে, মেকানিজমটা দেখাবো। তারপর again another molecule of acetaldehyde react with this form this type of alpha beta hydroxyaldehyde, এটাকে হিট করা হলে এই মেকানিজমটা দেখবো, মানে এই মাইকেল কন্ডেনসেশনের প্রোডাক্টটা চলে আসছে। আর এটা এই পলিস্টেজেন্ট ক্রোমিয়াম অক্সাইড পিরিয়ডিন এই মেকানিজমটা দেখবো। এটাকে যদি আমরা এটা দিয়ে হিট করি, এই ক্রোমিয়াম কলিস্টেজেন্ট দিস
দিস রিজেন্ট ইজ নোন অ্যাজ কলিন্স রিজেন্ট। হ্যাঁ, কলিন্স রিজেন্ট, তো কলিন্স রিজেন্ট এটা দিয়ে যদি হিট করি তো আমরা 1,3 ডাইকার্বন পেয়ে যাবো। সো অ্যালডোলে কি হচ্ছে, অ্যালডোলে তুমি তো 1,3 ডাইকার্বন পাচ্ছ আর মাইকেল কন্ডেন্সেটের প্রোডাক্ট পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যালডোলের মেকানিজমটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, মেকানিজম অফ অ্যালডোল কন্ডেনসেশন, চলো দেখা যাক মেকানিজম। तो मेकानिज्म तो वेरी इंपॉर्टेंट रिएक्शन। अच्छा, অ্যালডোল वेरी इंपॉर्टेंट रिएक्शन, এর মেকানিজমটা জানতে হবে। वेरी वेरी इंपॉर्टेंट रिएक्शन, মাইকেলের পরে যদি কোনো রিঅ্যাকশন থাকে অ্যালডোল वेरी वेरी इंपॉर्टेंट रिएक्शन, वेरी वेरी इंपॉर्टेंट रिएक्शन इन ऑर्गेनिक सिंथेसिस, स्पेशली इन रेट्रोसिंथेसिस इंपॉर्टेंट रिएक्शन। বুঝতেই পারবে এই অ্যালডোল আর মাইকেলের কত সিনথেটিক ইউটিলিটি আছে। তাই চলো মেকানিজম वेरी वेरी इंपॉर्टेंट रिएक्शन। আচ্ছা, রিএজেন্ট কারণ লিখলাম। तो वेरी वेरी इंपॉर्टेंट रिएक्शन। हाँ, जस्ट रिमेंबर इट। अच्छा, बताओ मेकानिज्म, मेकानिज्म जानते হবে রিঅ্যাকশন গুলো, না তো মানে ঠিকঠাক বুঝতে পারবে না। আচ্ছা, আমি দেখিয়েছি অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড দিয়ে স্টার্ট করছি, অ্যাসিটালডিহাইড CH3। আচ্ছা, আমরা স্টিরিওকেমিস্ট্রিটা কনসিডার করব না। তো এর মধ্যে অ্যাকোয়াস অ্যাসিড H2O, এর মধ্যে NOH দেওয়া যায়, NOH সিম্পলি সাপ্লাই করে OH মাইনাস। তো আচ্ছা দেখো, তো এটা হচ্ছে আমি এটাকে আমি CH3 CH, আচ্ছা এটাকে বলে আলফা কার্বন। আচ্ছা, এই অ্যালডাইডের যে ফান্ডামেন্টাল কি জানো তো, অ্যালডাইডটা এই কি কার্বনটা ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি এটা হচ্ছে নেগেটিভ হয়ে থাকে, এখানে একটা পজিটিভ, অ্যাজ এ রেজাল্ট এই হাইড্রোজেনগুলো পজিটিভ হয়ে থাকে। তো এগুলো হচ্ছে ডেল্টা পজিটিভ হয়ে থাকে, মানে অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে। এগুলো অ্যাসিডিক হাইড্রোজেন, যদি মানে পিএইচ পিকে ভ্যালুটা খুবই কম, বাট স্টিল এগুলো অ্যাসিডিক হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন যখন তুমি NOH দিয়ে হিট করবে তো NOH কি করবে, এই হাইড্রোজেনটাকে H+ কে অ্যাটাক করবে, ঠিক আছে। এই বন্ডটা এখানে চলে আসবে, তো কি হলো CH3 CH2 H, এটা মাইনাস। আচ্ছা, এইটা হচ্ছে এনর্ডার, এটা হচ্ছে কেন বলছি, এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবল করে স্টেবিলাইজ হয়, এটা মাইনাস। এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজ, CH ডাবল বন্ড C ও মাইনাস, আর সোডিয়াম পজিটিভ এখানে পড়ে থাকে H। তো এটা হচ্ছে ইনঅলেট আয়ন, ইনঅলেট আয়ন। তুমি ফার্স্টে কি করলে, আচ্ছা নেক্সট স্লাইডে চলো। তো কি করলে, আচ্ছা ডিটেইলসে মেকানিজমটা আবার পড়ি, ছোট করে লিখি। H2, আচ্ছা আমরা স্টিরিওকেমিস্ট্রিটা কনসিডার করছি, ঠিক আছে। স্টিরিওকেমিস্ট্রি কনসিডার করা যায়, বাট এটা আমরা সিনথেটিক ইউটিলিটি হিসেবে দেখব। মানে কার্বন কার্বন বন্ড, নিউ কার্বন কার্বন বন্ড ক্রিয়েট করা অর্গানিক সিনথেসিসে মেইন ইম্পর্টেন্ট, স্টিরিওকেমিস্ট্রি ইম্পর্টেন্ট, বাট আপাতত মেকানিজমটা দেখো, রেট্রোগুলো দেখো, এই আইডিয়াটাই মেইন দেওয়ার ইচ্ছে, ইন্টেনশন আমার। এটা মাইনাস, এটা রেজোন্যান্স স্টেবিলাইজ। আচ্ছা, এটা আমি সাইডে লিখলাম CH ডাবল বন্ড O মাইনাস Na+, সল্টটা তো সল্টটা পড়ে থাকে। এবার এর মধ্যে কি কিন্তু আরেকটা ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, আমি আর লিখবো না অ্যাসিটালডিহাইডটাকে, এইভাবে লিখছি, এটা CH3 আছে। হ্যাঁ, এবার কি হবে, এটা যখন মাইনাস হয়ে থাকলো দেখো, এবার এটা রিটার্ন করে, এই বন্ডটা এখানে অ্যাটাক করে, এটা নেগেটিভ হয়, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে, এই স্টেপে নিউ কার্বন কার্বন বন্ড ক্রিয়েশন, দেখো এখানে হচ্ছে নিউ CC বন্ড ক্রিয়েট হচ্ছে, বন্ড ফর্মেশন। সো দিস স্টেপ ইজ ইম্পর্টেন্ট, এই স্টেপে নিউ কার্বন কার্বন বন্ড ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, যারা অর্গানিক সিনথেসিস করছে জানি ল্যাবে, তো কেউ যদি নিউ কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারে নোবেল, ঠিক আছে। দ্যাটস অল, তুমি যদি তৈরি করতে পারো, যারা অর্গানিক মানে কেমিস্ট্রি রিসার্চে আসবে তোমাকে নোবেল দেওয়া হবে। তো চলো চলো দেখো কি হলো। আচ্ছা, আবার যদি এটা ড্র করি, CH2 ডাবল বন্ড O মাইনাস H, ঠিক গেল। এই বন্ডটা এখানে হলো, এই কার্বনটা এখানে অ্যাটাক করে বসছিল, এটা খুলে গেল। তো এই কার্বনটা আর এই যে এই কার্বনটার মধ্যে জয়েন্ট বন্ড চলছে, ঠিক আছে। তো দেখো এবার আমি যদি ভালো করে দেখি, এটা হচ্ছে অ্যালডিহাইড হয়েছে টার্মিনালটা, ঠিক আছে। এখানে হচ্ছে CH2 আছে। আচ্ছা, এখানে নিউ কার্বন কার্বন বন্ডের জন্য আমি একটু কালারটা ডিফারেন্ট করবো। হ্যাঁ, দেখো কালো কালি দিয়ে করি, তো এই বন্ডটা আমাদের জয়েন হয়ে গেল। হ্যাঁ,
এটা নিউ কার্বন কার্বন বন্ড হবে। আচ্ছা কালো কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে লিখি। তো দেখো এবার এই কার্বনটা অ্যালডিহাইডের এই কার্বনটাকে লিখলাম, এই কার্বন এই ওটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা জেনারেলি অপোজিটে লিখে, ঠিক আছে আমি এখানে লিখি এটা OH, আচ্ছা এটা O মাইনাস আছে যাবে। আচ্ছা নিচেই লিখি, তো এটা বন্ডটা খুলে গেল যেন বুঝতে সুবিধা হবে। এটা আচ্ছা এটা হাইড্রোজেন, হ্যাঁ অ্যাসিটালডিহাইড দিয়েছি বলে এখানে এটা O মাইনাস। তো এখানে কি আছে, এখানে একটা CH3 আছে H। আচ্ছা এখানে মিডিয়া আছে, ওটা বেসিক্যালি ওয়াটার আছে, এবার ওয়াটার আছে, তো অ্যাকচুয়ালি NaOH কে ওয়াটার বলা হয়েছে। এই O মাইনাসটা এখানে অ্যাটাক করে বসবে, এটা হয়ে গেল। হ্যাঁ এটা অ্যাটাক করলে আবার OH-টা রিজেনারেট করছে। তো পরের স্লাইডে চলো। আচ্ছা এটাকে আমি আঁকবো আবার, তাহলে একটা দুটো তিনটে কার্বন আছে। যেভাবে আছে সেভাবে আঁকার চেষ্টা করছি। তাহলে কি হলো দেখো পরের স্টেপে, এখানটায় হয়েছে অ্যালডিহাইড H, এটা CH2, এই বন্ডটা জেনারেট হচ্ছে বলে নিউ কার্বন কার্বন বন্ড আছে বলে কালো কালার দিয়ে করি। তো দেখো এটা নিউ কার্বন কার্বন বন্ড, বলে কেন এটা হচ্ছে নিউ কার্বন কার্বন বন্ড, ঠিক আছে। এখানে আছে COH, এটা একটা H আর এবার CH3। আচ্ছা এবার এই CH3, হ্যাঁ ঠিক আছে। আবার এই কম্পাউন্ডটা এইকে যদি তুমি এটাকে যদি ফার্দার হিট করি, ঠিক আছে হিট করি, এইটাতে কি হয় জল বেরিয়ে যায়। হ্যাঁ আর এটাতে যদি কলিন্স রিয়েজেন্ট দিই, স্পেশালি যে পিরিডিন, ক্রোমিক অক্সাইড CrO3, পিরিডিন, আচ্ছা দুটো মেকানিজমে আমি করাবো করি। এটাতে কি হবে দেখো, এই কার্বনটা এই অ্যালডিহাইড কার্বনটা এই পার্টটা এটা থেকে এই কিটো গ্রুপটা চলে যাবে। আমি মেকানিজমটা এক্ষুনি করা চাই। CH3 যেমন আছে CH3, আচ্ছা সবাই জানা CH3টাকে যদি লিখতে নিই, আর এটা CH2, এটা যেমন আছে। আচ্ছা আমরা অ্যাসিটাল নিয়ে নিলাম, তো এটা H। তো 1,3 ডাইকার্বনিক আর এটাকে যদি জল ব্যবহার করি, জল বের করলে এই সাইড থেকে, আচ্ছা এখানে একটা হাইড্রোজেন আছে, তো এখানে একটা হাইড্রোজেন লিখে দিই। আচ্ছা পেন নিয়ে ইরেজ করে দেখাই, এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে আমি এইভাবে লিখবো। তো এই দুটো মেকানিজম আমি দেখাবো। হ্যাঁ এবার যদি হিট করা হয় এই ওয়াটারটা বেরিয়ে যায়। হ্যাঁ তো এদিক দিয়ে বেরিয়ে গিয়ে হতে পারে, আর এদিক দিয়ে ওয়াটার বেরিয়ে গিয়ে, এদিক দিয়ে ওয়াটার যখন বেরিয়ে যাবে দেখো কি হবে দেখো, তো কার্বন এটা ডাবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ ডাবল বন্ড CH একটা বেরিয়ে যাবে, C ডাবল বন্ড H, আর এটা H হবে, আর এটা CH3। তো এটা হচ্ছে আলফা বিটা, তো এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডটা তৈরি হবে। ঠিক আছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, কিটোন দিয়ে স্টার্ট করলে কিটোন তৈরি হতো। আর এটা 1,3 ডাইকার্বনিক ক্রিয়েট হলো, 1,3 ডাইকার্বনিক। আমি দুটো মেকানিজমই দেখাচ্ছি। হ্যাঁ এই যে প্রথমে মানে ওয়াটার এলিমিনেশনটা দেখাবো, তারপর কলিন্স রিয়েজেন্ট দিয়ে দেখাবো। ঠিক আছে দুটো মেকানিজম দেখাবো। তো সবাই জানো অর্গানিকে মেকানিজমগুলো খুব ইম্পর্টেন্ট, মানে ফিলিংস আসতে গেলে তোমাকে মেকানিজম করতেই হবে। ঠিক আছে আচ্ছা দেখো ফার্স্ট স্টেপটা দেখো, ফার্স্ট স্টেপে যেটা তো ফার্স্ট স্টেপে অ্যালডার প্রোডাক্টকে হিট করা হচ্ছে। হ্যাঁ যেহেতু রিঅ্যাকশনটা মিডিয়ামে বেসিক মিডিয়ামে করা হচ্ছে, তো ওই মিডিয়ামে হিট করা হয়েছে। তো দেখো এই অ্যালডার প্রোডাক্টটা আমাদের তৈরি হয়েছে ফার্স্ট স্টেপে, এই প্রোডাক্টটা এটা মিডিলে লিখি।
সিএইচ টু কাম এবার লিখলাম। এখানে আছে কি কার্বন, এখানে একটা OH ছিল, দেখবে যদি ভালো করে দেখো এখানে H। তো যদি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে ফিলিংস আসবে। আচ্ছা তো দেখো প্রথমে OH মিডিয়ামে হিট করা হচ্ছে, তো রিঅ্যাকশনটা OH মিডিয়ামে করা যায়, তুমি ওই কন্টেন্ট মানে সেই সময় তুমি হিট করছো। তো দেখো এই OH কি হবে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করছো, তো OH এই কার্বনটা অ্যাটাক করে, এটাকে প্রথমে এর উপরে মানে এটা এই কার্বনের উপর নেগেটিভ চার্জ হয়। তো দিস পাথওয়ে ইজ নোন অ্যাজ E1CP। তো এটা হচ্ছে E1CP মেকানিজমে হচ্ছে, হ্যাঁ। তো দিস রুট ইজ নোন অ্যাজ E1CP। তো এই কার্বনটা কি হলো দেখো H, এই কার্বনটা হাইড্রোজেন আছে, এটা নেগেটিভ। এই কার্বনে দেখো CH3 আছে, H আছে, আর এটা OH আছে। তো নেক্সট স্টেপে তুমি তো হিট করেছো, হ্যাঁ, এটা যে E1CP এটাকে OH নিয়ে হিট করা হয়, হ্যাঁ। তো হিট করার পর এইটা এই নেগেটিভটা এখানে হয়, এই OH-টা বেরিয়ে যায়, ঠিক আছে। দিস ইজ তাহলে কি হলো দেখো, এটা এই কার্বনটা অন্য আছে, এটা বেরিয়ে গিয়ে জল হয়ে গেল, এটা অ্যালডিহাইড, এটা তৈরি হয়ে গেল H। তো দ্যাটস দ্য মেকানিজম। আচ্ছা এখানে কিছু মুখ্য এখানে MCQ দিলে দিতে পারে, এই স্টেপটা MCQ দিলে দিতে পারে। এই মেকানিজমটা হচ্ছে নট E2 বা E1, ঠিক আছে, E1 ও না E2 ও না, হ্যাঁ। এটা হচ্ছে E1CP, এটা হচ্ছে কনজুগেট বেস দিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে কনজুগেট বেস, এটা হচ্ছে কনজুগেট বেস। তো E1CP, তো এইভাবে তুমি অ্যালডাইড প্রোডাক্টকে হিট করলে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডাইডগুলো তৈরি করতে পারবে। কিটো কিটো দিয়ে স্টার্টিং ম্যাটেরিয়াল করলে এটা হলো। আচ্ছা দেখো তাহলে কি হলো, তো ওভারঅল যদি হিট করার পর আমি পরেরটা দেখাচ্ছি, বাট যদি হিট করলাম তো ওভারঅল অ্যালডাইড করলাম। তো দেখো যেটা হচ্ছে অ্যালডাইডটা স্টার্ট করেছিলাম, ডিটেইলস মেকানিজম স্টার্ট করলাম। তো অ্যালডাইডে দেখো আমরা এই মলিকিউলটা নিয়ে স্টার্ট করেছিলাম, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, হ্যাঁ। অ্যাসিটালডিহাইড এই দুটো মলিকিউল রিঅ্যাকশন করে, তো জাস্ট OH ইজিলি অ্যাভেলেবেল, আর ওয়াটার তো ভরপুর অ্যাভেলেবেল, ডিস্টিল ওয়াটার। তো এটা দিয়ে 1 তোমাদের কি হলো, হিট করার পরে এটা ডাবল বন্ড হলো, এটা এই মলিকিউলটা তৈরি হয়ে গেল। আচ্ছা এটা এখানে একটা হাইড্রোজেন আছে, তাই তো, এইখানটা বড় বড় এটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন হবে, হ্যাঁ। এটা কিটোন হলো, এটা হাইড্রোজেন। তো এটা হচ্ছে এইভাবে ছেড়ে দিলে সবভাবে CH3 আছে, এটা হাইড্রোজেন, হ্যাঁ। তো দেখো তুমি একটা হাইড্রোজেন আর একটা CH3, বাস এই প্রোডাক্টটা তৈরি করলে। এবার তুমি যদি অ্যাসিটোন দিয়ে স্টার্ট করতে, তো তুমি অ্যাসিটোন দিয়ে স্টার্ট করলে দেখো এটা হচ্ছে অ্যাসিটোন। তো অ্যাসিটোনে যদি অ্যালডাইড করতে, তো আচ্ছা এটা কিন্তু মাইকেল অ্যাডিশনের রিএজেন্ট, হ্যাঁ। এটা মাইকেলের স্টার্টিং ম্যাটেরিয়াল অফ মাইকেল কনডেনসেশন। তো এইভাবে এই ম্যাটেরিয়ালটা মাইকেল কনডেনসেশনের স্টুডেন্ট যেটা করবে সেটা অ্যালডাইড করে তৈরি করে না, এই অ্যাসিটোন দিয়ে যদি হিট করো। আচ্ছা আরো আছে, এর অ্যাডভান্সগুলো করাবো, সেখান থেকে এমসি মানে নিট চেইনতে দেয়। তো NOH, আচ্ছা ওয়াটার দিয়ে হিট করে দেবো, এটা CH3 এটা ডাবল বন্ড হবে, ও CH3, এই প্রোডাক্টটা আমাদের তৈরি হবে, ঠিক আছে। তো যদি একটু অ্যাসিটোন অ্যালডাইড করে এই প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক আছে। এবার দেখালাম এই পলিশ রিএজেন্ট, এই যে আমরা আচ্ছা এই স্লাইডটা দেখেছিলাম, কোনটা এটা অ্যালডাইড প্রোডাক্টের উপর যদি পিরিডিনিয়াম ক্রোমিক অক্সাইড দেওয়া হয়, এই দেখো 1,3 ডাইকার্বন হচ্ছে। এবার আমরা এই মেকানিজমটা দেখবো, হ্যাঁ। দুটো ভেরি সিনথেটিক ইউজফুল ম্যাটেরিয়াল, এবার আমরা এইটা দেখবো, হ্যাঁ, এর মেকানিজমটা দেখবো, এটা কি করে হচ্ছে। তো প্রথমটা দেখে নিলাম, আচ্ছা ফার্স্টেরটা এটা ডিসকানেকশনটা দেখে নেওয়া উচিত, এটা করবো, বাট এটা আচ্ছা ঠিক আছে, আগে ডিসকানেকশনটা দেখে নেই। আচ্ছা রেট্রো, আচ্ছা তো ডিসকানেকশন, হ্যাঁ, অ্যালডাইড ডিসকানেকশন। তো অ্যালডাইড কনডেনসেশন, অ্যালডাইড হচ্ছিল অ্যালডাইড মেকানিজম হলো, এবং অ্যালডাইড ডিসকানেকশন হবে, কোথা দিয়ে কানেক্ট করতে হবে। তো অ্যালডাইড যদি আমরা ডিসকানেকশন করি, তো দেখো কোথা দিয়ে হবে আমি বলছি।
আচ্ছা তাহলে এই যে অ্যালডোলের আমরা ধরো অ্যাসিটাইলডিহাইডে যেটা দেখালাম, যেটা বেসিকটা যে কোনো ফর্মালিটিতে, এটা অ্যাসিটাইলডিহাইড না, তো অ্যাসিটাইলডিহাইডের এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এটা এইচ ছিল এটা। তো আলফা বিটা যখন তুমি ডিসকানেক্ট করবে, যে বন্ডটা ক্রিয়েট হয়েছিল জেনারেলি অর্গানিক সেটাকে ডিসকানেক্ট, তো এই আলফা বিটাটা আমাদের ক্রিয়েট হয়েছিল, হ্যাঁ, এটাকে ডিসকানেক্ট করবে। দেখো এটাকে ডিসকানেক্ট করে তুমি কি করবে, এটাকে ডিসকানেক্ট করবো, ঠিক আছে। তো আচ্ছা ডিসকানেকশন করলে একটা ফ্র্যাগমেন্ট, এই পার্টটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, সবাই জানো। তো দেখো যেটা পজিটিভ আসবে এটা পজিটিভ, ঠিক আছে, আর এই পার্টটা এটা এইচ আছে, এটা নেগেটিভ। হ্যাঁ, দেখো এই ম্যাটেরিয়ালটা কি কোথা থেকে পাওয়া যায়, দেখো জেনারেলি সবসময় মনে রাখবে এই অ্যালডিহাইডের এই কার্বনটা পজিটিভ হয়ে থাকে, এটা আচ্ছা এটা এইচ আছে, এইচ এই অটোমেটিক এটা হচ্ছে পজিটিভ সেন্টার, ইলেকট্রোফিলিক সেন্টার। তো এই পজিটিভ সেন্টারটা অ্যালডিহাইড থেকে পাবো, আর এই নেগেটিভ এই সেন্টারটা এখানে এটা হচ্ছে এই CH3 এটা জাস্ট হাইড্রোজেন জুড়ে দেবো এন্ড বেস OH। তো এই বেস দিলে এটাকে অ্যাটাক করে এটাকে নেগেটিভ করে দেবো। তো অ্যালডোলে এইভাবে ডিসকানেক্ট করা। আচ্ছা চলো নেক্সট কিটোনে যদি থাকে, তো কিটোনের ডিসকানেক্টটা কি করব, মানে কিটোনের আচ্ছা আমি দেখালাম, মানে যদি অ্যাসিটোন নিয়ে তুমি অ্যালডোল স্টার্ট করো, তো এটা হচ্ছে অ্যাসিটোনের অ্যালডোল প্রোডাক্ট, তো এটা হচ্ছে অ্যাসিটোনের অ্যালডোল প্রোডাক্ট। এইভাবে জয়েন্ট মলিকিউল দিয়ে দেবে, তুমি স্টার্ট করে কেটে দেবে, হ্যাঁ, এটা দিয়ে ছোট ফ্র্যাগমেন্ট নিয়ে চলে আসবে। রেটটা থাকলে এই পার্টটা কাটা হবে, আলফা বিটাটা কাটা আলফা বিটা। তো দ্যাটস দ্য জেনারেল অ্যাপ্রোচ। তো কি করে বিটাকে পজিটিভ দেবো, এই ফ্র্যাগমেন্টটাকে বিটা কার্বনটাকে পজিটিভ দেবো, আর আলফা কার্বনটাকে নেগেটিভ দেবো, ঠিক আছে। এটা CH3 এটা হচ্ছে অ্যাসিটোনের অ্যালডোল প্রোডাক্ট, এটাকে নেগেটিভ দেবো, এটাকে পাবো, এটাকে করসপন্ডিং এর মধ্যে জাস্ট কার্বনিল জুড়ে দেবো, কার্বনিল কার্বন, ঠিক আছে। তো কিটোন হয়ে গেল, আর এটাকে জাস্ট এই মলিকিউলটার সাথে একটা হাইড্রোজেন লাগিয়ে এখানে এটা মাইনাস, তো এটা CH3 করে দেবো, এটা হাইড্রোজেন ডেফিসিয়েন্ট আছে, এটা CH2 अब জাস্ট বেস লাগিয়ে দেবো NaOH। তো বেসিক মিডিয়ামে OH মাইনাস অটোমেটিক এটাকে অ্যাটাক করে নেগেটিভটা জেনারেট করো। তো এইভাবে আলফা বিটা আনস্যাচুরেটেড যতই বড় বড় কম্পাউন্ড দিক আলফা বিটাকে আমরা কাটা হবে, ঠিক আছে। তো আলফা বিটা আনস্যাচুরেটেড, আচ্ছা আমি দেখাচ্ছি, আচ্ছা আরেকটা দেখাচ্ছি জায়েন্ট, যেটাকে আমি ডিসকাস করিনি। ধরো এটাকে ডিসকানেক্ট কি করে করবো, না ডিসকানেকশন অফ দিস। তো দেখো এই মলিকিউলটাকে যদি দেয় তোমাকে, তো দেখো এই মলিকিউলটা আছে, এটাকে ডিসকানেক্ট। তো ডিসকানেক্ট আমি বলেছি এটা আলফা বিটা, হ্যাঁ, তো বিটা আলফাকে কাটবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি করছি, এই যে এটাকে বিটা আলফাকে কাটছি আমি, এটা কোথা দিয়ে এটাকে নেগেটিভ করবো, এই যে তাহলে এই ফ্র্যাগমেন্টটা এইখানটা এই কার্বনটা পজিটিভ আসবে, হ্যাঁ পজিটিভ, ঠিক আছে। এবার দেখো কি করছি, এই পার্টটাকে এটাকে CH3 করে দেবো, আর এই পার্টটাকে দেখো এই পজিটিভটাকে জাস্ট একটা অ্যালডিহাইড লাগিয়ে দেবো, হ্যাঁ, কিটোনকে কার্বনিল জুড়ে দেবো, এটা CH3। তো এটাকে আবার মানে খুলে লিখবো, দেখো তাহলে কি হলো, দেখো তো আমাদের এলো কাটা, মানে ডিসকানেকশন করার পরে এইভাবে আমরা ডিসকানেক্ট করে সিম্পল স্টার্টিং ম্যাটেরিয়ালটা আনবো, ঠিক আছে। স্টার্টিং ম্যাটেরিয়ালটা যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, এটা এসেছিল, এই মলিকিউলটা এসেছিল। তো এটাকে যদি তুমি করো 1 2 3 4 5, তো এভাবে আমি জুড়ে দেবো 1 তো এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5। আচ্ছা দেখো, আচ্ছা এই মলিকিউলটা আমরা তৈরি করেছিলাম, এটা হচ্ছে এটা মাইকেল কনডেনসেশন দিয়ে, কত দিয়েছিল মাইকেল, এই মাইকেল কনডেনসেশনের প্রোডাক্ট। এটাকে আবার এইভাবে কাটতে হয়, এটাকে কাটতে গেলে 2 3 এ কাটতে হয়, এইভাবে কাটাকাটি করে ফরওয়ার্ড রিঅ্যাকশন করে আমরা জায়ান্ট মলিকিউলের কি করে সিরিজ হয় তার কমপ্লিট আইডিয়াটা গেইন করব, ঠিক আছে। তো মাইকেল কনডেনসেশন কি করে ডিসকানেক্ট করা আমি দেখিয়ে দিলাম। তো এই দেখতেই পাচ্ছ এই স্টেপে এই যে কোথায় কাটা হচ্ছে, আলফা বিটাটাকে কাটা হবে, ঠিক আছে। তো আলফা বিটাকে কেটে এই দেখতেই পাচ্ছ আলফা বিটাকে কেটে বিটা পজিশনে পজিটিভ দেবো,
ঠিক আছে, বিটা কার্বনটাকে পজিটিভ আলফাটাকে নেগেটিভ দেবো, আলফাটাকে নেগেটিভ এইটা জেনারেট হবে, এটাতে এনওএইচ দিলে এটা যে কোনো বেস দিলে, হ্যাঁ নেগেটিভ ফিল্ডটা জেনারেট হবে, তো এটা অ্যাটাক করবে, তারপর সাইক্লাইজ হয়ে রিংটা এই প্রোডাক্টটা তৈরি করে দেবে। তো এইভাবে ছোট ছোট অ্যাপ্রোচে বেসিক থেকে আমরা স্টার্ট করেছি, কমপ্লেক্স আমি দেখাবো। হ্যাঁ আচ্ছা, এবার এই মেকানিজমটা আমরা দেখবো, কোনটা বলবো কি, এই যে এবার যে এটা থেকে 1,3 ডাইকার্বনিলে করা যাচ্ছে, এই মেকানিজমটা আমরা দেখবো। পিরিডিন, এই যে ক্রোমিয়াম অক্সাইড পিরিডিন, হ্যাঁ এটাও ভেরি ইউজফুল রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটাও খুবই ইউজফুল অর্গানিক সিনথেসিসে, এটা এই মেকানিজমটা দেখবো। হ্যাঁ তো দেখো, আচ্ছা এই রিএজেন্টটাকে বলা হয় কলিন্স রিএজেন্ট, দেখতেই পাচ্ছ এটা যে কোনো অ্যালকোহল বা যে কোনো উইচ গ্রুপকে অ্যালিয়েট বা কসমেটিক ইত্যাদিতে কনভার্ট করে দেয়। এটা পিরিডিনিয়াম আর ক্রোমিক অক্সাইড একটা রিএজেন্ট হয়, এর নাম হচ্ছে কলিন্স রিএজেন্ট। তো মেকানিজম আমি দেখছি, ঠিক আছে। আচ্ছা এইভাবে কলিন্স রিএজেন্ট ল্যাবে তৈরি করে নেওয়া হয়। তো আই লিভ দ্য লিটারেচার ফর ইউ টু রিড, এবার একটু এটা পড়ে নিও কি করে এটাকে, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিও। তো এবার কলিন্স রিএজেন্ট ল্যাবে তৈরি করে নেওয়া হয়, ঠিক আছে। তো পিরিডিন দেখো, পিরিডিন ক্রোমিয়াম অক্সাইড, এই ক্রোমিয়াম অক্সাইডের স্ট্রাকচার হয়, এখানে হচ্ছে মিথিলিন ডাইক্লোরো, ঠিক আছে। এটা C2 এটা কি হয়েছে ট্রোপম, এটা যে ডাইমিথাইল, এটা মিথিলিন ডাইক্লোরাইড, হ্যাঁ। তো এই এটা সলভেন্ট, এটা হচ্ছে সলভেন্ট, এটা সলভেন্ট, এই সলভেন্টে 25 ডিগ্রি সেপারেটলি হিট করলে এই তৈরি হবে ডাইহাইড্রোপিরিডিন, এই ক্রোমিয়াম 4,6 অক্সাইড তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ রিএজেন্ট, হ্যাঁ অ্যাক্টিভ রিএজেন্ট। এর সুন্দর শাইনিং ক্রিস্টাল আছে, ঠিক আছে। এই কলিন্স রিএজেন্ট দিয়ে আমরা অ্যালডার প্রোডাক্টের উপর কাজ করলে 1,3 ডাইকার্বনিল হবে। তো দেখো এই মেকানিজম, তো আচ্ছা এই মেকানিজমটা দেখো, তো অ্যালডার প্রোডাক্টের উপরে, তো দেখো অ্যালডার প্রোডাক্টে লিখি অ্যাসিটোনেট, ঠিক আছে, এটা অ্যালডিহাইড, হ্যাঁ এটা অ্যালডিহাইডের অ্যালডার দিয়েছে, এর মধ্যে যদি ওইটা ঢোকে তো কলিন্স রিএজেন্ট দ্যাট ইজ CrO3 in pyridine, হ্যাঁ। তো দিস রিএজেন্ট ইজ আর কলিন্স রিএজেন্ট। আচ্ছা এটা না, এটা তো অ্যালডিহাইড ডিহাইড্রেটেড প্রোডাক্ট হয়ে গেল। এই রিএজেন্টের উপর, হ্যাঁ এখানে ওইচ আছে, তো এটা কি হবে দেখো 1,3 ডাইকার্বনিল, এই স্টেটটা তৈরি হবে, ঠিক আছে। তো 1,3 ডাইকার্বনিল এর মেকানিজমটা তুই জানতে হবে। 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড তুমি অ্যালডার প্রোডাক্টকে হিট করে তৈরি করতে পারবে। আচ্ছা এর রেট্রোটাও দেখবো কোথা দিয়ে কি হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে মেকানিজমটা দেখা যাক। সব রিঅ্যাকশনের ফরওয়ার্ডও শিখবো, ব্যাকওয়ার্ডও শিখবো, এইভাবে আমরা ধীরে ধীরে। আচ্ছা তো যদি আমি ভালো করে লিখি, এটা হচ্ছে অ্যালডার প্রোডাক্ট ছিল H, এবার খুলে লিখছি, হ্যাঁ CH2, এখানে দুটো হাইড্রোজেন ছিল, এটা এখানে OH-টা ছিল, এখানে একটা H ছিল, আর এখানে CH3 ছিল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ঠিকঠাক দেখলাম তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই পুরো পার্টটাকে আমরা আর ধরে নেবো, ঠিক আছে। আচ্ছা এরপরে কি দিচ্ছি কলিন্স রিএজেন্ট, হ্যাঁ কলিন্স রিএজেন্টের স্ট্রাকচারটা, ঠিক আছে। এই পুরোটা আছে, এই পুরোটাকে যদি আমি না আর ধরে নিই, হ্যাঁ এই পুরোটাকে, এই একটা হাইড্রোজেন থাকুক, ঠিক আছে। মেকানিজমটা পড়ি, বুঝে যাবে। তো দেখো কি হচ্ছে, তো এই অ্যালকোহলের OH এই ক্রোমিয়ামকে অ্যাটাক করে, ক্রোমিয়াম বন্ডটা খুলে যায়, ঠিক আছে। এই কার্বন, এই অক্সিজেনটা পজিটিভ হয়ে গেল, হ্যাঁ অক্সিজেনটা পজিটিভ, এটা H। আচ্ছা এটা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়াম সেন্টার, Cr, এটা ক্রোমিয়াম সেন্টার। তো এই কার্বনের সাথে এই অক্সিজেনের সাথে ক্রোমিয়ামের বন্ড হয়েছে, আচ্ছা এটা ক্রোমিয়ামের সাথে এই অক্সিজেন ক্রোমিয়াম বন্ড হয়েছে, হ্যাঁ এটা Cr, এটা O মাইনাস, ডাবল বন্ড আছে, দুটো ডাবল বন্ড আছে,
আচ্ছা এই কার্বন সেন্টারে একটা হাইড্রোজেন ছিল, এর সাথে এই CH2 CH2 এই গ্রুপটা আছে, আর এর সাথে একটা CH3 আছে। আমি পুরোটা টুকছি, যদি এটাকে 8 গ্রুপ টুকলে সুবিধা হতো। এর ফার্স্ট আমি দেখি क्या দেখো এই যেটা O মাইনাস হচ্ছে এটা আছে, এটাকে অ্যাটাক করে বসে এটা নিউট্রাল হয়ে গেল। আচ্ছা আমি এটাকে বরঞ্চ রেদার R করে টুকাই বেস্ট হবে। কেটে কেটে গেল না এই বন্ডটা হবে। আচ্ছা আমি এই পুরো পার্টটাকে কি করবো আর ধরে নেবো। হ্যাঁ এই পুরো পার্টটাকে কি করবো নেক্সট স্টেপে আর ধরে নেবো। হ্যাঁ সবাই জানো, তাহলে রিঅ্যাকশন মেকানিজম বুঝতে সুবিধা হবে। তো দেখো তো যদি আমি পুরো পার্টটাকে আর ধরে নিই, এই কার্বন এর সাথে আর গ্রুপটা আছে, পরে আমি মুভ করে দেবো, এটা হাইড্রোজেন আছে। আচ্ছা আর গ্রুপ কিছু ব্যালেন্সি, এটা একটা CH3 আছে। হ্যাঁ আচ্ছা এই পার্টটাকে আর দেবো, এই পার্টটাকে আর দেবো, জয়েন্ট পার্টটাকে এই CH3 এর থাক, আর এটা CH3 এর থাক। এই পার্টের পরে এই পার্টের জয়েন্ট গ্রুপটাকে আর ধরে নিচ্ছি। এটা CH3 থাক, তাহলে এইটা এই অক্সিজেনটা কেন এটা বন্ড এখানে হলো, তাহলে ক্রোমিয়াম CH এখানে তো অক্সিজেন ক্রোমিয়াম বন্ড হলো, তাই তো। আচ্ছা দেখি যদি আর কার্বন CH এখানে অক্সিজেন, অক্সিজেন অক্সিজেনের সাথে কি বন্ডেড আছে, অক্সিজেনের সাথে ক্রোমিয়াম, ক্রোমিয়াম একটা উইচ হয়ে আছে, ঠিক আছে। তো ক্রোমিয়াম উইচ হয়ে গেল না, আর দুটো ডাবল বন্ড আছে। নেক্সট টাইম কি হচ্ছে আমি দেখাচ্ছি। নেক্সট স্টেপে ওয়াটার এসে কি করবে, দেখো নেক্সট স্টেপে ওয়াটার কি করবে, এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে। হ্যাঁ এই কার্বনের তো মিডিয়াম একটা যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে যাবে, ঠিক আছে। এই বন্ডটা অ্যাটাক করবে, আর এই বন্ডটা ক্রোমিয়ামের সাথে ইলেকট্রনটা জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা বন্ডটা হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। লিখে আর সি CH3 ডাবল বন্ড ও, আর ওদিকে এটা ক্রোমিয়াম। হ্যাঁ ক্রোমিয়াম 4 হয়ে গেল, তাহলে ক্রোমিয়াম কি হয়ে গেল, ক্রোমিয়াম ডাবল বন্ড ওইচ হয়ে গেল, বাস এটা ক্রোমিক অক্সাইড অ্যাসিড তৈরি হয়ে গেল। আর এটা এবার যদি 8টাকে আমি যদি রিরাইট করি, হ্যাঁ তাহলে কি হলো। আচ্ছা একটু মেকানিজমটা ভালো করে সবাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো যেটা হলো তো দেখো তাহলে প্রোডাক্টটা কি এলো, তো প্রোডাক্টটা এসছে এই যে এই কার্বন এর সাথে ডাবল বন্ড হয়ে গেছে, এটা প্রোডাক্টটা আমি আবার লিখছি। এটা CH3 আছে, CH3 আর R, এখানে CH3 আছে আর এখানে একটা R আছে। আচ্ছা আর যেটাকে ধরেছিলাম সেটাকে আমি যদি ডিটেইলস আবার টুকে দিই, তো C ডাবল বন্ড ও, এখানে CH3, আরটা এই ফ্র্যাগমেন্টটা ছিল CH2 C ডাবল বন্ড ও H, ঠিক আছে। এটাকে যদি আমরা রিরাইট করি বা ভালো করে লিখি দেখো, তো থ্রু দিস কোলিজ রিজেন্ট তুমি এই সিনথেসিসটা করতে পারবে, ঠিক আছে। থ্রু কোলিজ রিজেন্ট তুমি 1,3 ডাইকার্বনিলটা তৈরি করে নিলে, 1,3। হ্যাঁ তো অ্যালডোলে 1,3 ডাইকার্বনিলটা করা যায়, 1,3 ডাইকার্বনিল 1,5 ডাইকার্বনিল মাইকেলে করা হয়। তো 1,3 ডাইকার্বনিলটা তুমি অ্যালডোল দিয়ে করলে 1,3 ডাইকার্বনিল তো 1,3 ডাইকার্বনিল গুলো কোন দিয়ে করা যাচ্ছে, অ্যালডোল দিয়ে। আচ্ছা এই 1,3 ডাইকার্বনিল ডিসকানেকশন কি করব, রেট্রো যখন করব কাটাকাটি করতে হবে, তো রেট্রো দেখো কি করে কাটাকাটি করা হয়। তো
দেখাচ্ছি। সিরিজ তো আমরা করলাম, এবার ব্যাকটা তো শিখতে হবে, রিভার্সটা। তো দেখো রিভার্সটা হচ্ছে এই যে এই ছিল, তো কি করবে তুমি এই বনটাকে কাটবে, ঠিক আছে। দেখো আচ্ছা দেখো কার্বন কি কার্বনটা কম লিখলো, সিস্টেম এটা কাটবে, এই পাল্টায় কাটবে। হ্যাঁ ঠিক আছে, এটা নেগেটিভ এটা পজিটিভ হলে হ্যাঁ এই কসমোডিং এটা এই ফ্র্যাকশনটা হচ্ছে তো দেখো কি হবে, এটাকে পজিটিভ করবো, এটা অটোমেটিক পজিটিভ আছে, কিটা আছে তো, আর এটাকে নেগেটিভ। এটার সাথে কিছু একটা জাস্ট হাইড্রোজেন জুড়ে দেবো, হ্যাঁ এটার সাথে অ্যালডিহাইড হাইড্রোজেনটা জুড়ে দেবো প্লাস, আর এই পার্টটার সাথে CH3 করে NaOH। এইভাবে অনেক ডিসকানেকশন আমি দেখাবো কোন ফ্র্যাগমেন্ট থেকে কোথা থেকে আসে, ঠিক আছে। তো ডিটেলস হবে। তো দেখো মেসেজ তুমি এই যে আচ্ছা এই যে তুমি এই যে 1,5 এই টাইপের কম্পাউন্ড রেট্রো করে তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এগুলো আমি ডিটেলসে যদি ডিসকাস করি, এগুলো হচ্ছে 1,5 ডাইকার্বনিন, এগুলো অ্যালডাল করে তৈরি করা হয়, ঠিক আছে। দ্যাটস অল, এগুলো সব আছে। অ্যালডাল এটাকে ডিসকানেকশন করবো এখান থেকে, এটাকে ডিসকানেকশন করবো এখান থেকে। তো ডিটেলসে আমি মেকানিজম করবো ওখানে, এগুলো সব অ্যালডাল, এই দুটো প্রোডাক্টই অ্যালডাল করে করা হয়, অ্যালডাল। হ্যাঁ তো প্রথমে মাইকেল করার পর অ্যালডাল করা হয়, ঠিক আছে। মাইকেল করার প্রথমে অ্যালডাল করা হয়, তারপর মাইকেল করা হয়, তারপর এগুলোকে সাইক্লাইজ করা হয়, এটাকে বলা হয় রবিনসন অ্যানিলেশন। তো এইভাবে মাল্টিপল স্টেপে ছোট ছোট এই মলিকিউলগুলো সিনথেসিস করা হচ্ছে, ঠিক আছে। দ্যাটস অল, মানে আর কিছু বলার নেই। অ্যালডাল রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশালি অর্গানিকে লার্জ সাইকেল তৈরি করতে গেলে অ্যালডাল আর মাইকেল খুব ইউজ করা হয়, ঠিক আছে। আমি ধীরে ধীরে মানে রেটগুলো অনেক করাবো, ঠিক আছে, প্ল্যান করে ধীরে ধীরে। তো আজ এই যে এই পর্যন্তই, ওকে টাটা।